আচার্য তার মাথায় মুখে হাত বুলিয়ে বলেন, যে গান আজ আমার কণ্ঠ ছেড়ে গেল সেই গান তোরই মধ্যে রূপ নিয়েছে। তুই যদি ছেড়ে যাস তাহলে আমার চিরজন্মের সাধনাকে আমি হারাবো। ফাগুন পূর্ণিমায় আচার্যের প্রধান শিষ্য কুমার সেন গুরুর পায়ে একটি আমের মঞ্জরি রেখে প্রণাম করলে, বললে, মাধবীর হৃদয় আমি পেয়েছি। এখন প্রভুর যদি সম্মতি পাই তাহলে দুজনে মিলে আপনার চরণ সেবা করি। আচার্যের চোখ দিয়ে জল পড়তে লাগল। বললেন, আনো দেখি আমার তম্বুরা, আর তোমরা দুইজনে রাজার মতো রানীর মতো আমার সামনে এসে বসো। তম্বুরা নিয়ে আচার্য গান গাইতে বসলেন। দুলহা দুলহির গান সাহানার সুরে বললেন, আজ আমার জীবনের শেষ গান গাইব। এক পদ গাইলেন, গান আর এগোয় না। বৃষ্টির ফোঁটায় ভরে ওঠা জুঁই ফুলটির মতো হাওয়ায় কাঁপতে কাঁপতে খসে পড়ে। শেষে তম্বুরাটি কুমার সেনের হাতে দিয়ে বললেন, বৎস, এই লও আমার যন্ত্র। তারপরে মাধবীর হাতখানি তার হাতে তুলে দিয়ে বললেন, এই লও আমার প্রাণ। তারপরে বললেন, আমার গানটি দুজনে মিলে শেষ করে দাও, আমি শুনি। মাধবী আর কুমার গান ধরলে। সে যেন আকাশ আর পূর্ণ চাঁদের কণ্ঠ মিলিয়ে গাওয়া। এমন সময় দ্বারে এলো রাজদূত। গান থেমে গেল। আচার্য কাঁপতে কাঁপতে আসন থেকে উঠে জিজ্ঞাসা করলেন, মহারাজের কি আদেশ? দূত বললে, তোমার মেয়ের ভাগ্য প্রসন্ন, মহারাজ তাকে ডেকেছেন। আচার্য জিজ্ঞাসা করলেন, কি ইচ্ছা তার? দূত বললে, আজ রাত পোয়ালে রাজকন্যা কাম্বোজে পতিগৃহে যাত্রা করবেন। মাধবী তাঁর সঙ্গিনী হয়ে যাবে।